তোমাদেরও কি স্কুইড গেম খুবই ভালো লেগেছে আর ওরকম টাইপেরই একটা ইন্টেন্স থ্রিলিং কোনো টিভি শো বা ওয়েব সিরিজ দেখতে চাও? তো আমি তোমাদের জন্য একটা রিকমেন্ডেশন এনেছি। তার আগে স্ক্রিনশট একটা শহরের ছেলে। তো আমি স্কুইড গেম যখনই দেখেছিলাম তারপর থেকে আমার ওই টাইপের কিছু একটা দেখতে ইচ্ছা করছিল, ঠিক আছে। আমি অ্যালিস ইন বর্ডারল্যান্ডের ব্যাপারে আগেও শুনেছিলাম। তো রিসেন্টলি আমি যেহেতু একটু শরীরটা খারাপ ছিল, আমি খুব বেশি সিনেমা হলে বাইরে যেতে পারছিলাম না, তো আমি বললাম বাড়িতে কি দেখা যায়। তো অ্যালিস ইন বর্ডারল্যান্ডের সিজন 1টা আমি দেখলাম। আর আমি বলবো এটা কিন্তু একটা বেশ ভালো ওয়েব সিরিজ বা টিভি শো, যাই বলো। এটা একটা জাপানিজ টিভি শো, এটা একটা জাপানিজ ম্যাঙ্গার ওপর অ্যাডাপ্টেড। অবভিয়াসলি আমি ম্যাঙ্গাটা পড়িনি, বাট টিভি শোটা কিন্তু বেশ এঙ্গেজিং। আমি ইংলিশ ডাবই দেখেছি, ইংলিশ ডাবিং বেশ ভালো, এবং হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে। তো তোমাদের আমি এটা হাইলি রেকমেন্ড করবো। এটা হালকা করে একটা সিনপসিস দিয়ে দিই। বেসিক্যালি এখানে দেখায় ফার্স্টে আমাদের তিনটে দেখাচ্ছে বন্ধু আছে। তো আমাদের যে ওয়ার্ল্ড আছে ওরই একটা মিরর ওয়ার্ল্ডে ট্রান্সপোর্ট হয়ে যায়। এবার ওখানে যাওয়ার পর বিভিন্ন টাইপের গেমস খেলা হয়, ঠিক আছে। এবার স্কুইড গেমে যেমন দেখেছো ওখানেও গেমস খেলা হয়, বাট এখানের গেমটা কিন্তু একটু লেভেলটা হায়ার, একটু বেশি ডেডলি। তো সেইটা দেখা খুবই ইন্টারেস্টিং, কিভাবে দেখায় সেগুলো ভালো। এবং এর মধ্যে কিন্তু হালকা ফুলকা গোড়ও আছে, প্লাস ভালগার কিছু জিনিসপত্র আছে, হালকা ফুলকা নিউডিটিও আছে, খুব বেশি নেই। তো তোমরা একাই দেখা এটা আমি বলবো প্রেফার করো, এবং একা দেখলে তোমরা বিঞ্জ ওয়াচ সেই বেশি এক্সপিরিয়েন্সটাও পাবে। আর এক রাতে যদি দেখতে পারো তোমাদের সেই মানে হোল্ডও করে রাখবে। টোটাল 8টা এপিসোড আছে, ওই নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা করে। তো সেই 8 ঘন্টা তোমাকে দিতে হবে। তো যদি একটা ভালো কিছু শো খোঁজো মানে দেখার মতো ওই লেভেলের, তোমরা এটা দেখতে পারো। তো আমি কারেন্টলি সিজন 2টা দেখছি, সিজন 1টা কমপ্লিট করে নিয়েছি। তো এখানে সিজন 1-এর ব্যাপারেই বলছি। তো সিজন 1টা কিন্তু বেশ ভালো। 3rd এপিসোড অব্দি তো সিরিজটা মানে খুবই ভালো যাচ্ছিল। এবং যে অ্যাক্টরটা আছে মানে যে প্রোটাগনিস্ট আছে তার 3rd এপিসোডে একটা জায়গায় পারফরমেন্স মানে সেই লেভেলের চলে গেছে, ঠিক আছে। একটা জায়গায় কাঁদে, ইমোশনাল হয়ে যায়। এবার সেই জায়গাটার পারফরমেন্স মানে সেই লেভেলের ছিল। তারপরে সিরিজটা একটু ডিপ করে একটা জায়গায় দেখায়, মানে একটা জায়গায় যায়, একটা কমিউনিটিতে মানে চলে যায়। এবারে সেটা কি ব্যাপার আমি তোমাদের বলছি না, স্পয়লার হয়ে যাবে। ওই জায়গাটা আমার একটু ডিপিং লেগেছে সিরিজটা, বাট কিছুক্ষণ পরেই কিন্তু আবার সিরিজটা পিক আপ নিয়ে নেয়। এবং সিরিজটা থ্রু আউট বেশ এঙ্গেজিং এবং হ্যাপেনিং। তো তুমি খুব একটা বোর হবে না, তোমার একটা বেশ ভালো টাইম মানে চলে যাবে। এবং ভিজুয়ালি সিরিজটা খুবই এনরিচিং। তো ভিজুয়ালি তোমার দেখতে ভালো লাগবে। আর অবভিয়াসলি প্রোডাকশন কস্ট ওদের বেশ ভালোই আছে। আর যেখানে শেষ করা হয়েছে সিরিজটা সিজন 1-এ, তোমাদের মানে পরের সিজনের জন্য তোমাদের বেশ এক্সাইটমেন্টও থাকবে। এবং তুমি মোটামুটি যে ক্যারেক্টার্স গুলো আছে তাদের সঙ্গে ইমোশনালি কানেক্ট হয়ে যাও। এবং একটা পয়েন্টের পর তোমাদেরও ফিল হয় যে তোমরা ওই গেমটার পার্ট আছো। গেমগুলো কিন্তু বেশ কমপ্লিকেটেড ভাবে শুরু হয়, কিন্তু যখন চলে তারপরে তুমি বুঝতে পারো যে কি হচ্ছে কি না হচ্ছে। তো আমি বলবো তোমরা যাদের স্কুইড গেম ভালো লেগেছে বা স্কুইড গেম যদি নাও দেখে থাকো, এই শোটা চেক আউট করতে পারবো। আশা করি তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হবে না, বিষয়টা ভালো টাইম পাবে। তো আর সিজন 2টা দেখে আমি খুব শীঘ্রই রিভিউ আনবো। তো অ্যালিস ইন বর্ডারল্যান্ড ইজ আ গুড রেকমেন্ডেশন, ইউ ক্যান ডেফিনেটলি চেক ইট আউট। আর ব্যাড অ্যাস রবি কুমারের রিভিউ আছে চ্যানেলে, সেটাকে চেক করে নাও। আমি জানি না এটা এই রিভিউটা ব্যাড অ্যাস রবি কুমারের রিভিউর আগে আসছে নাকি পরে আসছে, সেটা আমি একটু শিডিউল করে দেখতে হবে। তো যাই হোক, যখনই দেখছো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, রেকমেন্ডেশনটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে একটা লাইক করে দাও। তার একটু মোটিভেশন পাবো ভিডিও বানানোর জন্য। দ্যাটস ইট। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি অ্যালিস ইন বর্ডারল্যান্ড দেখা হয়ে থাকে তাহলে জানাতে পারো আমাকে একটু কমেন্টে যে কিরকম লেগেছে তোমাদের। আর এটা কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারো। দ্যাটস ইট। চলো বাই, খুব শীঘ্রই দেখা হচ্ছে।